গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো এই সপ্তাহে কাজও অনেক আছে, আর এই সপ্তাহে শরীরও খারাপ গেল, তারপরে আবার একটু বাবার বাড়ি গিয়েছিলাম। এভাবে কাজ কিন্তু অনেকটা জমা হয়ে আছে, আর এখনও যেন শরীরটা ঠিকঠাক লাগছে না, এখনও গলাটা ভারী হয়ে আছে, ব্যথা ব্যথা করছে। তারপর বাইকে গিয়েছিলাম অনেকটা রাস্তা, তার জন্য আরও হয়তো ঠান্ডাটা আবার ঘুরে লেগেছে, বুঝতে পারছো তো? তো কাজ করতেও মন বসছে না, কিন্তু কাজ তো করতেই হবে। আর এই যে দেখছো না, এই যে চুড়িদারের পিসগুলো হয় না, এতটা বিরক্ত লাগে করতে, এত পাথর থাকে, এত সাবধানে কাজ করেও কিন্তু আমার একটা ছুঁচ ভেঙে যায়। এত সাবধানে কাজ করি তারপরেও। তো দেখো এখানে একটা আমার ছুঁচ ভেঙেই গেল। তো সেটাকে আমি লাগিয়ে নিলাম, ছুঁচটাও লাগিয়ে নিলাম। এইরকম টাইপের আমি ছুঁচ একসঙ্গে কিনে রাখি, কারণ প্রায়ই আমার এই জিনিসটা হতেই থাকে। তো চলো, আমার চুড়িদারটা কমপ্লিট হয়ে গেল। একজনেরই 3টে চুড়িদারের পিস ছিল, সেগুলোই আমি একজনের 3টে আগে বানিয়ে নিলাম। তো এই হাতটা দেখো নেটের মধ্যে ছিল। তো দেখতে পেলে আমার ওইদিকে কাজ হয়ে গেছে, আর এখন আমার ঠান্ডা লাগাটা এখনও ঠিক হয়নি, গলাটা এখনও ভারী ভারী হয়ে আছে, মাথাটাতেও ব্যথা করছে। তো চলো, সেগুলো করলে তো হবে না, কারণ এই সপ্তাহে কাজ অনেকটা পিছিয়ে আছে, এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো করতেই হবে। আর আজকে সোমবার হয়ে গেল, মানে অনেক কাজ বাকি আছে, তো সেগুলো আমাকে করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে একটা প্রিন্সেস কাট ব্লাউজ দেখাবো, মানে করে দেখাবো, সেলাই করে দেখাবো। তো তার আগে তোমাদেরকে একটু ড্রয়িংটা আমি বুঝিয়ে দিয়ে আমি কিন্তু তোমাদেরকে আজকে আমি স্টিচ করে দেখাবো। দেখো এখানে আমি ড্রয়িং করে রেখেছি। তো এখানে আমাদের মেজারমেন্টটা নেওয়া হয়ে গেছে, মাপগুলো। তো ছাতি নিয়েছি দেখো 32, কোমর হচ্ছে 28, ফুট 14, মোহরা 15.9, আর ঝুল হচ্ছে 14। ঠিক আছে, তো এইখানে আমি তোমাদেরকে বলে দিই, প্রথমত আমরা যেই খাপটাতে আমি যে পুরো ড্রয়িংটা এঁকে রেখেছি, এটা সামনের দিক আর এটা হচ্ছে পিছন দিক। ঠিক আছে, তো সামনের দিকটাতে প্রথমে দেখো আমরা লম্বা যেটা হচ্ছে আমাদের লম্বার সঙ্গে আমরা কত প্লাস করেছি, 1.5 ইঞ্চি কিন্তু প্লাস করেছি। ঠিক আছে, লম্বার সাথে আমরা 1.5 ইঞ্চি প্লাস করেছি। তো প্রথমে হচ্ছে লম্বার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করেছি এই কারণেই, কারণ 1 ইঞ্চি তো আমাদের এক্সট্রা লাগে, আর 1 ইঞ্চি সেলাই করার পরে, প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করার পরে সামনের পজিশনটা একটু ছোট হয়ে যায়, তার জন্য আমরা 1/2 ইঞ্চি আর এক্সট্রা নিয়েছি। ঠিক আছে, 1 ইঞ্চি ঝুলের সঙ্গে প্লাস করেছি, আবার 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি লম্বার সাথে। তো চলো, এটা আমাদের হয়ে গেছে লম্বার মাপ। তো তারপরে নিয়েছি আমাদের পুট কত নিয়েছি দেখো, আমাদের পুট আছে 14। তো আমি পুট 14 জায়গায় কত নিয়েছি, এখানে নিয়েছি 5.5 এই কারণেই নিয়েছি, কারণ দেখো পুটের মাপটা কিন্তু আমাদের যে পিঠের যেই লেন্থ হয়, মানে চওড়াটা হয়, লেন্থ হয় মানে লম্বাটা হয়, সেই অনুযায়ী কিন্তু হয়। পিঠের যতটা ডিপ পিঠ হবে তত কিন্তু পুট আমাদের কমতে থাকে, যত ডিপ হবে তত কিন্তু পুট আমাদের কমতে থাকে। যেহেতু আমার 9 ইঞ্চি হচ্ছে পিঠের লম্বা, সেহেতু আমার পুটটা ভেঙে কিন্তু আমার 5.5 এসেছে, তার জন্য আমি 5.5 নিয়েছি। তোমরাও 5.5 নিয়ে নেবে। তো আমরা পুট নিয়ে নিয়েছি 5.5 নিয়েছি, আর এখান থেকে ঠিক আমরা নামাচ্ছি মোহরা। তো মোহরাটা আমরা 6 ইঞ্চি নিয়েছি, মোহরা হচ্ছে 6 ইঞ্চি। পুট যা হবে তার সঙ্গে 1/2 ইঞ্চ প্লাস করে মোহরাটা নিয়ে নেবে, তাহলে মোহরার যে স্ট্রেট লাইন সেটা হচ্ছে 6 ইঞ্চি। ঠিক আছে, তারপর ঠিক মোহরার যে লাইনটা শেষ হয়েছে সেখান থেকে আমাদের ছাতির মাপ নিয়েছি, ছাতিকে 4 দিয়ে ভাগ করেছি, ছাতিকে 4 দিয়ে ভাগ করে আমরা 2 ইঞ্চ প্লাস করেছি এখানে। তো এখানে আমরা 2 ইঞ্চ প্লাস করেছি, আর ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ আমাদেরকে ছাতির মাপ নিতে হবে, তারপর 2 ইঞ্চ প্লাস করেছি। এবার নিচে চলে আসবো আমাদের কোমরের মাপ। নিচে হচ্ছে আমাদের কোমরের মাপ। তো কোমরটাকে আমরা কী করেছি, একই সেম 4 দিয়ে ভাগ করেছি। তারপরে আমাদের এখানে যেহেতু 28 আছে, তাহলে 4 দিয়ে ভাগ করেছি, 7 হয়েছে। 7 আমরা এখান থেকে এতটুকু নিয়েছি, আর 2 ইঞ্চি কিন্তু আমরা এক্সট্রা নিয়েছি, 2 ইঞ্চি আমরা লুজ নিয়েছি। আবার 1.5 ইঞ্চ আমরা প্লাস করেছি এই কারণে, কারণ এই যে আমাদের যেই খাপটা হবে প্রিন্সেস কাটের, সেটার কারণে কিন্তু আমি 1.5 ইঞ্চ নিয়েছি। 1.5 ইঞ্চ কেন নিয়েছি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি দেখো। এখানে দেখো 28, 30, 32 সাইজের যেগুলো হবে, যেই সাইজ হবে ছাতির মানে ছাতি, সেই অনুযায়ী আমাদের কিন্তু 1.5 ইঞ্চ লাগবে তোমার খাপের জন্য। ঠিক আছে, 1.5 ইঞ্চ আমাদের খাপের জন্য, এই সাইজের যাদের 28, 30, 32 হবে তাদের খাপের জন্য কিন্তু আমাদের 1.5 ইঞ্চ প্লাস করতে হবে। আর 34, 36, 38 যেগুলো হবে সেইগুলোর মাপে কিন্তু আমাদের 2 ইঞ্চি করতে হবে। আর 40, 42, 44 সেইগুলো কিন্তু 2.5 ইঞ্চি, এইভাবে কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমার দেখো, আমার হচ্ছে যেহেতু ছাতি 32, তাহলে 32 অনুযায়ী আমি এখান থেকে এটা কিন্তু 1.5 ইঞ্চ নিয়েছি, তার জন্য এখানে আমি এক্সট্রা 1.5 ইঞ্চ নিয়েছি। আমরা নিয়েছি এখানটাকে 4 দিয়ে ভাগ করেছি, এইটুকু ভালো করে বোঝো। এটাকে আগে 4 দিয়ে ভাগ করেছি, কোমরটাকে দিয়ে 1 ভাগ নিয়েছি, তার সঙ্গে আবার 2 ইঞ্চ লুজ যেটা নিয়েছি, নর্মালি লুজ যেটা নিই সেটা নিয়েছি, আবার 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, সেটা হচ্ছে এই কাপের জন্য। ঠান্ডা লেগেছে একটু, সরি। হ্যাঁ, তো
এবার আমরা কি করব, এবার পয়েন্টের মাপ নেব। তো পয়েন্টের মাপটা কোথা থেকে নেব, ঠিক এখান থেকে আমাদের পয়েন্ট কত আছে, পয়েন্ট হচ্ছে আমাদের 9 ইঞ্চি, 9 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চ প্লাস করব, তার মধ্যে 9.5 ইঞ্চি, আমাদের এখান থেকে 9.5 ইঞ্চিতে আমাদের কিন্তু একটা পয়েন্টের মাপ হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের পয়েন্ট হলো, তো পয়েন্টের মাপে আমাদের নিতে হলো পয়েন্ট হলো আমাদের 9.5। এবার এখান থেকে এই চওড়াটা কতটুকু নেব, এই চওড়াটা আমাদের কতটুকু নিতে হবে, এই চওড়াটা ছাতিটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, ছাতিটাকে 10 দিয়ে ভাগ করে নিয়ে তারপরে এখানে আমরা 1 ভাগ নেব। তোমাদের যতটা আসবে সেই অনুযায়ী কিন্তু নেবে, ছাতিকে 10 দিয়ে ভাগ করে আমরা 1 ভাগ নেব। তাহলে এখান থেকে আমাদের কি হলো, ছাতির মাপ, ছাতিকে 10 দিয়ে ভাগ করে আমরা চওড়াটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম পয়েন্টের মাপ, পয়েন্ট থেকে আমরা ছাতিকে 10 দিয়ে ভাগ করে 1 ভাগ নিলাম, দিয়ে ঠিক এইরকমভাবে কিন্তু আমরা একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। স্ট্রেট দাগ দিয়ে দিলাম মানে এইভাবে চারকোনা করে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম, এমনি করে স্ট্রেট দাগ দিয়ে দিলাম। তারপরে এবার কি করব, এখান থেকে আমাদের এই যে যেখান থেকে আমাদের মোহরা আছে, মোহরা থেকে 5, 5.5 আমরা একটা দাগ দেব, সেইখান থেকে আমাদের এই যেটা এসে শেপটা সেটা কিন্তু আমরা এটার সঙ্গে ঠিকিয়ে দেবো, ঠিক আছে। এটার সঙ্গে আমরা এটা ঠিকিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে যে 1.5 ইঞ্চ আমরা যেটা প্লাস করেছি, এই 1.5 ইঞ্চটা কী করবো, আমরা এখানে নেব। এই যে 10 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়েছি, 1 ভাগের পর থেকে আমরা 1.5 ইঞ্চটা নেব। 1.5 ইঞ্চটা নিলাম, নিয়ে আমরা কি করলাম, এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে আমরা কি করলাম, এখান থেকে এটা আমরা এভাবে কিন্তু দাগটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ এখান থেকে আমরা একটা সোজা দাগ দেবো, যেহেতু আমাদের কর্নার হয়ে থাকবে জিনিসটা। আর এই শেপটা এরকম, দাঁড়াও তোমাদের মুছে দেখায়, এইটুকু আমি মুছে দিলাম, মুছে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের 1.5 ইঞ্চ, সেই 1.5 ইঞ্চটা আমরা এখান থেকে নিলাম, এখান থেকে আমরা সোজা একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। 1.5 ইঞ্চে আমরা সোজা একটা দাগ দিয়ে দিলাম, কিন্তু এইভাবে সোজা যদি দাগ দিই তাহলে বডি ফিটিংসটা কিন্তু সুন্দর আসে না। তার জন্য আমরা কী করবো, এখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চ মতন বা 2 ইঞ্চ মতন এরকম সোজা একটা দাগ দেবো। সোজা একটা দাগ দিয়ে এইটার সঙ্গে এটা কিন্তু আমরা ঠিকিয়ে দেবো, ঠিক আছে। এটার সঙ্গে ঠিকিয়ে দেবো, দিয়ে বাকি এই যে দাগটা আছে সেটা আমরা মুছে দেবো, মুছে দিলাম। এবার এইটা সুন্দরভাবে একটা রাউন্ড টাইপের একটা শেপ আসবে, হ্যাঁ, একটু কর্নার আসবে না, একটা শেপটা সুন্দর আসবে। তাহলে এই হলো আমাদের সামনের পোর্শনটা কত ইজি দেখো, একদমই সহজ, একটু বুঝে নিলে কিন্তু খুবই সহজ। আর পিছন পাটটাতে দেখো, পিছন পাটটা আমি ড্রয়িং করে রেখেছি, পিছন পাটটা সেম আমরা লম্বার মাপ নিলাম, এখানে আমরা 1 ইঞ্চ প্লাস করব, লম্বার সাথে কিন্তু আমরা এখানে 1 ইঞ্চ প্লাস করব, আমাদের 1.5 ইঞ্চ প্লাস করা দরকার নেই, 1 ইঞ্চ প্লাস করলাম। তারপরে আমরা নিলাম কত, মোহরা, এই পুট নিলাম, পুটের পরে নিলাম মোহরা থেকে ছাতির মাপ নিলাম, 2 ইঞ্চ প্লাস করলাম। আর এইখানটাতে আমরা দেখো এখানে 1.5 ইঞ্চ প্লাস করেছিলাম, এখানে আমরা 1 ইঞ্চ প্লাস করলাম। কেন 1 ইঞ্চ এক্সট্রা আরও প্লাস করলাম, এখানে 2 ইঞ্চ তো প্লাস করেছি, তারপরে আবার 1.5 ইঞ্চ কেন প্লাস করলাম, 1 ইঞ্চ কেন প্লাস করলাম, কারণ আমাদের এখানে টেকিন হবে, টেকিনটার জন্য আমরা 1 ইঞ্চ আরও এক্সট্রা নিলাম, আর 2 ইঞ্চ তো এক্সট্রা থাকছেই, তাহলে টেকিনের জন্য আমরা 2 ইঞ্চ প্লাস করলাম। এই হলো সেম। তো চলো আমি তোমাদেরকে একদম পুরো কাটিং করে স্টিচ করে দেখাচ্ছি, কারণ কাটিংটা আমার হয়ে আছে, কাটিংটা আমি করে নেব, এরকমই সেম একই প্রসেসে কাটিং করে নেব, তারপরে স্টিচ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এত কমেন্ট করছো, আমি বুঝতেই পারছি না জানো তো, কীভাবে তোমাদেরকে ভিডিও দেব, কোন ভিডিও দেওয়াটা আমার ঠিক হবে, আমার কিন্তু খুব কনফিউজ হয়ে যাচ্ছি, বুঝতে পারলে। তো চলো আমি প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করে নিলাম, আর তোমাদেরকে স্টিচটা করেও দেখাবো, সামনের পার্টটা আমি স্টিচ করে দেখাবো, তারপরে পুরো পরে দেখাবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো দেখো আমি লাইলিনটাও কাট করে নিয়েছি, লাইলিনটা সেম একই রকমভাবে তোমরা কাটিং করে নেবে। আমি সামনের পার্টটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি, আর আমি তোমাদেরকে পাইপিং লাগিয়ে দেখাবো। প্রথমে ভেবেছিলাম আন্ডারগ্রাউন্ড করে দেখাবো, তারপর কাস্টমার বললো না পাইপিং দিয়ে দিতে। তো পাইপিং দিলে কিন্তু বেশি ভালো হয়, মানে বেশ একটু রেডিমেড লাগে। তো দেখো আমি এটা উল্টে নিয়ে করব, আমি এখানে কিন্তু কোনো গলাপটি লাগাচ্ছি না, তোমরাও এভাবে উল্টেও করতে পারো বা গলাপটি লাগিয়েও করতে পারো। তো দেখো আমি প্রথমে আগে এটাকে উল্টে নিলাম, তারপরে দেখো আমি একটা পাইপিং নিয়েছি, এটা রেডিমেড পাইপিং, হ্যাঁ, তোমরা কিন্তু কাপড় দিয়েও করতে পারো। তো আমার কাছে রেডিমেড পাইপিং ছিল, সেটা দিয়ে আমি করে নিচ্ছি। তো দেখো একদম সেম ওই ধারে ধারে আমরা পাইপিংটাকে আগে লাগিয়ে নেব, এইভাবে আমরা স্টিচ করে নেব, খুবই ইজি কিন্তু, যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয়। আর এইভাবে সেলাই করলে দেখো সেলাইটাও খুব সুন্দর হয়। আর অবশ্যই দেখো ছোটো ছোটো কাট দিয়ে দিবে, কারণ যখনই রাউন্ডের কোনো জিনিস আসবে তখনই কিন্তু তোমরা ছোটো ছোটো কাট দিয়ে দিবে। তো দেখো আমার এদিকে পাইপিংটা লাগানো হয়ে গেল। এবার এটা লাইলিন সমেত, যেটা আমাদের সাইডের পার্টটা কেটেছিলাম, সেই লাইলিন সমেত কিন্তু আমরা এটাকে এইভাবে রাখবো। নিচে আছে লাইলিন, ওপরে আমাদের মেন ফেব্রিকটা আছে, আর এইভাবে হাফ ইঞ্চ ধরে ধরে পুরোটাকে আমরা কিন্তু সেলাই করব। তো
তোমরা চাইলে পিন আগে অ্যাটাচ করে নিতে পারো, তারপর সেলাই করতে পারো। আমি কিন্তু পিনটা খুব কম ব্যবহার করি। তো দেখো আমি এইভাবে হাফ ইঞ্চ ধরে ধরে কিন্তু ওর ওপর দিয়ে সেলাই দিয়ে দিলাম। এটাতে ফিনিশিংটা খুব সুন্দর আসে, একদম পারফেক্ট হয় আর খুব ভালো লাগে দেখতে। দেখো তোমরা পুরো সেলাইটা করে দিলাম। এইটা হচ্ছে ইজি একটা প্রসেস। তোমরা এইভাবে কিন্তু এই প্রসেসে কাজ করলে তোমাদের অনেকটা সময়ও বাঁচবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমি তোমাদেরকে ইজি প্রসেসটাই দেখাতে চাই। এবার সবার কাজের ধরন কিন্তু আলাদা আলাদা হতেই পারে, ঠিক আছে? তো দেখো এভাবে কিন্তু আমাদের পাইপিংটা লেগে গিয়েছে, কতটা সুন্দর হয়ে গেছে। তো আমি সেম একই ওই সাইডেও কিন্তু একই রকমভাবে করে নেব। তো তোমরা বেশি ব্রা কাট ব্লাউজটা দেখতে চাইছো, আর ব্রা কাট ব্লাউজটা শিখতে গেলে কিন্তু অনেক কিছু জানার বিষয় আছে, যেমন আর্ম হোল, পুটের মাপ, এইসবগুলো অনেক কিছু জানার বিষয় আছে। আমি এর আগে পুটের নিয়ে পুট কীভাবে নিতে হবে সেগুলো কিন্তু আমি ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখো। আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি ক্লিন করে দেখাবার চেষ্টা করব। তবে কাস্টমারের কাজ করি তো বুঝতেই পারছো, সেই কাজগুলো হিসাবেই তোমাদেরকে আমি কাজ দেখাই। আলাদা করে ড্রয়িং করে তোমাদেরকে যে দেখাবো বা কাটিং করে দেখাবো, সেই সময় আমার হাতে থাকে না, তার জন্য হয় না। তো আজকে আমি তোমাদেরকে প্রিন্সেস কাটটা দেখালাম। তো দেখো আমার গায়ে কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই।